হরে কৃষ্ণ। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে উৎপন্না একাদশী ব্রত। এই শুভতম এবং পবিত্রতম দিনে অবশ্যই বাড়িতে এই একটি ফল এনে সামান্য একটি কার্য করুন, এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। পাশাপাশি শাস্ত্রে এই উৎপন্না একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। দারিদ্রতা দূরীভূত করতে এই একটি ফল দিয়ে অবশ্যই এই কার্যটি করুন বাড়িতে, এতে ভগবানের কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় সংসারে ধন বৃদ্ধি হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, একাদশীকে কেন এতটা প্রাধান্য দেওয়া হয়েছে। সনাতন ধর্মে অনেক প্রকার উপবাস রয়েছে, অনেক প্রকার ব্রত রয়েছে। লক্ষ্মী ব্রত রয়েছে, আবার এই অগ্রহায়ণ মাসে প্রতি রবিবারে ইতু পূজার ব্রত রয়েছে, রবিবারে ব্রত রয়েছে। তো এরকম করে যত প্রকার ব্রত হোক না কেন, পয়ব্রত রয়েছে, মানে শুধুমাত্র দুগ্ধ পান করে সারা জীবন থাকবে, এটাও একটা ব্রত। তো এরকম করে যত প্রকার ব্রত রয়েছে, সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। কেন শ্রেষ্ঠ? কেননা শনিবার যেমন শনি দেবতার দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, একাদশীর দিনটি হচ্ছে, এটি যে বারই হোক না কেন, ভগবান শ্রী বিষ্ণুর দিন, ভগবানের দিন। এই দিনে উপবাস করে ব্রত করে হরির পুজো করলে ভগবান বিশেষভাবে প্রসন্ন হয় এবং সেই ভক্তকে কৃপা করে। সেজন্য একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালন করা উচিত। তার মধ্যে আবার এই উৎপন্না একাদশী ব্রত কেন এতটা শ্রেষ্ঠ? কেননা যদি কোনো ব্যক্তি, আমরা অনেক সময় আমাদের মনস্কামনাটাকে পূরণ করতে চাই, বিভিন্ন দেবদেবীর পুজো করি, হে মা কালী আমার এই মনোবাসনাটা পূরণ করো, আমার সন্তানকে ভালো করে দাও, আমার বাবাকে সুস্থ করে দাও, যার যেরকম মানে বিভিন্ন প্রকার মনস্কামনা মনোবাসনা থাকে। তো এরকম যদি মনোবাসনা থাকে, সেক্ষেত্রে বলবো আপনি উৎপন্না একাদশী ব্রত পালন করুন। আমার কোনো কথা নয়, স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু বলেছেন উৎপন্না একাদশী ব্রতের দেবীকে, যে হে দেবী, তোমার এই ব্রত যে ব্যক্তি পালন করবে নিঃসন্দেহে তার সকল মনস্কামনা পূর্ণ হবে। আমার নিজের কোনো কথা না, এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু উৎপন্না দেবীকে বলেছিল। তো সেজন্য এই ব্রতটি পালন করা মানে মনস্কামনা পূরণের জন্য। পাশাপাশি হচ্ছে জীবনের দারিদ্রতা দূরীভূত হবে। শুধু তাই নয়, বড় বড় রাষ্ট্রীয় যজ্ঞ করলে, তারপরে হচ্ছে অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল প্রাপ্ত হয়, তার থেকে শত সহস্র গুণ বেশি ফল লাভ করা যায় শুধুমাত্র এই উৎপন্না একাদশী ব্রত পালন করার ফলে। এবং অনেকে রয়েছে যারা হচ্ছে ব্রত করতে পারে না। ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকের উচিত এই ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করা। কেন? তাতে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করে শুধুমাত্র, তাতেই সে ব্যক্তির হরির কৃপা লাভ হবে। এটা ব্রত মাহাত্ম্যের শেষে বলা হয়েছে। সেজন্য আমাদের প্রত্যেকের এই যে কোনো একাদশী ব্রত আসুক না কেন, যারা ব্রত করতে পারবে সেটা সর্বোত্তম, না করতে পারলেও ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করে একটা প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করা উচিত। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। সেজন্য এই উৎপন্না একাদশী ব্রত, যদিও এই ব্রতটা নিয়ে আমাদের এই 2024 সালে একটা দ্বিমত রয়েছে। কেন? অনেকে বলে 26শে নভেম্বর মঙ্গলবার এই ব্রত পালন করতে হবে, অনেকে আবার 27শে নভেম্বর বুধবারে এই ব্রত পালন করবে। তাহলে কথা হচ্ছে, আমরা প্রকৃত কোন দিনে পালন করব, শাস্ত্রীয় বিধান কোনটা, কোন দিনে আমাদের প্রত্যেকের এই ব্রত পালন করা উচিত। আমরা প্রথমে জেনে নিচ্ছি, অনেকে জানতে চান পঞ্জিকা অনুসারে কখন থেকে এই ব্রত শুরু হচ্ছে। তো ব্রত শুরু হচ্ছে মূলত আগামী 25শে নভেম্বর রাত 1:50 থেকে 26শে নভেম্বর মঙ্গলবার রাত 3:56 পর্যন্ত। তো এটা হচ্ছে সৌর পঞ্জিকা বা ডাইরেক্টরি পঞ্জিকা অনুযায়ী। কিন্তু আর একটা গণনা রয়েছে যেটা হচ্ছে চান্দ্র পঞ্জিকা অনুযায়ী। গোস্বামী মতে আমাদের এই ব্রত পালন করতে হবে 27শে নভেম্বর বুধবার। কেন? কেননা এটা হচ্ছে চান্দ্র পঞ্জিকা। পাশাপাশি আর একটা শুভ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এবছরে একাদশীর ক্ষেত্রে, এই উৎপন্না একাদশীর ক্ষেত্রে ব্যঞ্জনী মহাদ্বাদশী যোগ হয়েছে। এটা যে কোনো একাদশীর ক্ষেত্রে এই ব্যঞ্জনী মহাদ্বাদশী হতে পারে, সবসময় যে হবে এরকমটা নয়।
তো যদি ব্যঞ্জনী মহাদ্বাদশী থাকে কোনো একাদশীতে, ওই দিন একাদশীর দিনে উপবাস না করে দ্বাদশীর দিনে ব্রত করতে হবে। এবং এই ব্যঞ্জনী মহাদ্বাদশীতে উপবাস করলে কি হয় না, শাস্ত্রে পদ্মপুরাণে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ব্যঞ্জনী মহাদ্বাদশী ব্রত পালন করে সেক্ষেত্রে তার এত পুণ্য হয়, একটা অশ্বমেধ যজ্ঞ থেকে 1,000 অগ্নিঅষ্টম যজ্ঞ শ্রেষ্ঠ। আবার একটি বাজপেয় যজ্ঞ 1,000 অশ্বমেধ যজ্ঞ অপেক্ষাও মানে অধিকতর ফলদায়ক। এবং বলা হয়েছে একটি পুণ্ডরিক 1,000 বাজপেয় থেকে অধিক অধিক মানে ফলপ্রদ। শুধু তাই নয়, একটি পুণ্ডরিক 1,000 বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট, একটি সত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ, এবং একটি রাষ্ট্রীয় যজ্ঞ 1,000 মানে সত্রামণির চাইতেও শ্রেষ্ঠ। আরে ভাই, কিন্তু কোনো ব্যক্তি যদি এই মানে ব্যঞ্জনী মহাদ্বাদশী ব্রত পালন করে তার জন্য বলা আছে সে ব্যক্তির এই শত সহস্র রাষ্ট্রীয় যজ্ঞ অপেক্ষা অধিকতর ফলদায়ক। ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় এই ব্যঞ্জনী মহাদ্বাদশী, সেজন্য যদি কখনো কোনো একাদশীতে ব্যঞ্জনী মহাদ্বাদশী পড়ে সেক্ষেত্রে আমাদেরকে এই দ্বাদশীতে উপবাস করতে হবে। তো সেই অনুসারে আমাদের ব্রত করতে হবে আগামী 27শে নভেম্বর বুধবারে। সেজন্য এই একাদশী ব্রতের দিনে আমরা আর একটা বিষয় জেনে নিচ্ছি, পারণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হয়তো বা কঠিন ভাবে একটা ব্রত পালন করলাম, একেবারে নির্জলা জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করি না, তো এভাবে ব্রত করতে পারলে এটা সর্বোত্তম, ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। কিন্তু এত কঠিন ভাবে একটা ব্রত করলাম, যদি সঠিক সময়ের মধ্যে পালন না করা হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না বা লাভ করা যায় না। সেজন্য পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা প্রত্যেকবার বলে থাকি। পালন করতে হবে এই মানে উৎপন্না একাদশীর ক্ষেত্রে পরের দিনে বৃহস্পতিবারের সকালবেলা পালন করবেন 6টা 21 মিনিট থেকে 5টা 56 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন ভগবানের প্রসাদ দিয়ে। এবার হচ্ছে জেনে নেওয়া যাক, যদিও আমরা অনেকে জানি, ভিডিওর মূল প্রসঙ্গ আমরা জেনে নিচ্ছি, এই দিনে দারিদ্রতা দূরীভূত করতে যে কার্যটি অবশ্যই করবেন একটি ফল দিয়ে। তবে তার পূর্বে এই একাদশী পালনের সংক্ষিপ্ত নিয়ম আমরা জেনে নিচ্ছি, যদিও অনেকে জানি তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করতে হবে, মানে সংযম পালন করতে হবে, আমিষ ভক্ষণ করা যাবে না, দন্ত ধাবন করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করবেন। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, এটা কিন্তু একাদশী ব্রতের দিনে পেটে গেলে ব্রতে দোষ লাগে। তো এই জন্য একাদশীর আগের দিনে খাবার খেয়ে দাঁত ব্রাশ করতে হয় বা দন্ত ধাবন করে নিতে হয়। এবং একাদশীর দিনে অবশ্যই শুধু তাই নয়, আগের দিনে কেবলমাত্র নিরামিষ খাবার নয়, বাজে কথা বলা উচিত নয়, অসৎ সঙ্গ করা উচিত নয়, খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয়। এটাকে বলে সংযম। কেবলমাত্র একটুকু নিরামিষ খেলাম সংযম হলো, বিষয়টা সেরকম নয়। নিজেকে সমস্ত খারাপ বিষয় থেকে সংযত করে রাখতে হবে, সেটা হচ্ছে প্রকৃত সংযম। এবং একাদশী ব্রতের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। আমরা অনেক সময় আছে ব্রত করি কিন্তু অনেক বেলা করে ঘুমাই, এটাকে প্রকৃত ব্রত বলে না। উপবাস মানে কি? উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে এই দিনটি ভগবানের সন্নিকটে বাস করা, ভগবানের সান্নিধ্যে কাটানো, ভক্ত সঙ্গে কাটানো, এটা হচ্ছে প্রকৃত উপবাস। এখন আমি উপবাস করলাম, কোথায় আজে বাজে সঙ্গ রয়েছে তাই করি, দিনে ঘুমাই, মিথ্যে কথা বলি, এগুলো করা প্রকৃতই উচিত নয়। এবং একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, সারাদিনে চেষ্টা করবেন যত ব্যস্ততা থাকুক না কেন অন্তত পক্ষে একাদশীর দিনটি ঠাকুর পুজোয় কাজ কাটানো উচিত। এভাবে করে সারাদিনটি কাটিয়ে পরের দিনে দ্বাদশীর দিনে যে পালনের সময়টা বললাম সেই সঠিক সময়ের মধ্যে পালন করে নিতে হবে। এবং অনেকের প্রশ্ন থাকে একাদশীতে কি খেতে পারবো, এই উৎপন্না একাদশীতে বা যে কোনো একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে? যে কোনো প্রকার ফল খেতে পারবেন। যদি নির্জলা না পারেন, প্রথমত হচ্ছে নির্জলা ব্রত করা উচিত। যদি নির্জলা ব্রত করতে না পারি আমরা, সেক্ষেত্রে যেমন আমি নিজেও ফলমূল খেয়ে ব্রত করি, তো এভাবে যে কেউ করতে পারেন ফল খেয়ে, যে কোনো প্রকার ফল খাওয়া যাবে। যদি ফল খেয়েও কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এই সমস্ত সবজি, তারপরে ফুলকপি রয়েছে, সিজনের সবজি, এতে এগুলো সবজি হিসেবে রান্না করে খেতে পারেন। তবে মনে রাখবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই সবজি রান্না করার সময় সয়াবিন তেল এবং মানে সরিষার তেল ব্যবহার করা যাবে না। কেননা একাদশীতে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করবে না।
এখন কথা হচ্ছে পঞ্চরবি শস্য কি কি, যেমন ধান, যব, গম, ভুট্টা, তারপরে হচ্ছে যে কোনো প্রকার ডাল, ছোলা বুট। ধান থেকে যত খাবার হয়, পিঠা পুলি, পায়েস, খিচুড়ি, এই সমস্ত খাবার বর্জন করতে হবে। গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, তারপরে হচ্ছে গম থেকে যত খাবার হয়, ভুট্টা থেকে, ছোলা বুট, ডাল, এগুলো বর্জন করতে হবে এবং সরিষা বর্জন করতে হবে। পাঁচফোড়ন ভক্তরা বর্জন করার কথা বলে থাকেন। শুধু তাই নয়, কিছু শাক রয়েছে, যেমন কলমি শাক, পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বাঁধাকপি, এগুলোকে বর্জন করতে হবে একাদশীর দিনে। অনেকে আবার প্রশ্ন করে একাদশীতে শ্যামা চাল খাওয়া যাবে কিনা। না, একাদশীর দিনে শ্যামা চাল খাওয়া উচিত নয়, কেননা তাতে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। কেন পঞ্চরবি শস্য খেতে নেই? কেননা যদি কোনো ব্যক্তি একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করে, তাকে সকল পাপের ভাগী হতে হয়। মাতৃহা পিতৃহা চৈব ভ্রাতৃহা গুরুহা তথা একাদশান্তে ভূয়াক্তে বিষ্ণুলোকচ্যুত ভাবে। মাতৃহত্যার পাপ, বাবা মাকে হত্যা করা লাগবে না, কিন্তু সকল ভয়ানক পাপের ভাগী হবে সেই ব্যক্তি যদি কোনো ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করে। পাপ না করেও পাপের ভাগী হতে হয়। সেজন্য বলা আছে আপনি ব্রত না করলেও পঞ্চরবি শস্য কখনো গ্রহণ করবে না, সবজি আদি রান্না করে খেতে পারেন। এবং একাদশীর দিনে ব্রত করে আমরা কিছু ভুল কাজ করে থাকি, ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। তবে এই একাদশীর দিনে যে কাজগুলো ভুলেও করবে না ব্রত করে, প্রথমত হচ্ছে আমরা অনেক সময় ফল কাটতে যাই একাদশীর দিনে, সেক্ষেত্রে শরীর থেকে রক্তক্ষরণ হয়। যদি কখনো একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হয়, এটা কিন্তু ব্রতে দোষ লাগে, ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। সেজন্য খেয়াল রাখবে একাদশীতে উপবাস করে যেন শরীর থেকে রক্তক্ষরণ না হয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেকে আছি ঘুমাই। হ্যাঁ, যে ব্যক্তি অসুস্থ রয়েছে সেক্ষেত্রে ভিন্ন কথা, সে ব্যক্তি বিশ্রাম নিতে পারে, কিন্তু আমরা যারা সুস্থ রয়েছি কখনো উচিত নয় ব্রত করে ঘুমানো। সেজন্য ঘুমকে যতটা এড়িয়ে চলা যায় একাদশী ব্রতের দিনে, সম্ভব হলে রাত্রি জাগরণ করতে পারেন, এটাকে সর্বোত্তম বলা হয়েছে। কিন্তু ব্রত করে কখনো ঘুমানো উচিত নয়। এবং ঘুমানোর সময় যদি স্বপ্নে দেখে আমি মানে পঞ্চরবি শস্য গ্রহণ করতেছি, খাচ্ছি, এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায় স্বপ্নের মাধ্যমে দর্শন করলেও। সেজন্য একাদশীতে ঘুমানো উচিত নয়। তৃতীয়ত হচ্ছে আমি যত ব্রত করি, ভালোভাবে একটা ব্রত করলাম অথচ আমার ব্যবহারে অপর ব্যক্তিকে কষ্ট দেই, খারাপ কথা বলি, এটাকে কোনো প্রকৃত ব্রতের ফল কখনো লাভ হবে না। যদি আমি ব্রত করে অপর কোনো ব্যক্তিকে কষ্ট দেই, তো এই বিষয়টা সাবধান থাকবেন, কখনো ব্রত করে কাউকে কষ্ট দেওয়া উচিত নয়, কারো নিন্দা করা উচিত নয়। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মনে রাখতে হবে। এবং ব্রহ্মক্ষয় করা উচিত নয়। স্বামী স্ত্রীর শারীরিক যে সঙ্গ, এই ব্রহ্মক্ষয় সনাতন ধর্মে আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার জন্য ব্রহ্মচর্য ব্রত পালনকে সব থেকে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ প্রাধান্য দেওয়া হয়েছে। সেই ব্রহ্মক্ষয় অন্তত পক্ষে একাদশী ব্রতের দিনে ভুলেও করতে নেই, এতেও কিন্তু ব্রতের ফল সম্পূর্ণ লাভ হয় না। এবং অনেকে প্রশ্ন করেন যে একাদশীর দিনে তো আমিষ খাবার খাওয়া যায় না, পঞ্চরবি শস্য গ্রহণ করা যায় না, কিন্তু অনেক মায়েরা রয়েছে যারা ব্রত করে সত্য, তারপরেও পরিবারের জন্য অনেক সময় আমিষও রান্না করে দিতে হয় একাদশীর দিনে। এটা দোষ হবে কিনা বা দোষণীয় কিনা? না, এটা দোষণীয় নয়। কেন? প্রথমত হচ্ছে পরিবারের বোঝা উচিত যে আজকে এই ব্যক্তিটা একাদশী ব্রত করেছে, তাকে দিয়ে সাধারণ কাজকর্ম করাবো না, ভগবানের সেবাটা বেশি করাবো। এটা পরিবারেরও বোঝা উচিত, সনাতন ধর্মে সবাই মিলে আগানো উচিত। কিন্তু তারপরেও যদি মায়েদেরকে রান্না করে দিতে হয় পরিবেশ অনুসারে, সেক্ষেত্রে হ্যাঁ, পরিবেশের সাথে মানিয়ে চলতে হবে, করার কিছু নেই। পরিবারের সাথে মানিয়ে তারপরে চলতে হবে। এতে যদি রান্না করে দিতে হয়, ভগবান দেখবে। আমি তো আর ভুল করতেছি না, আমি নিজে একাদশী ব্রত করি, তারপরেও পরিবেশের সাথে মানাতে গিয়ে আমাকে রান্না করতে হচ্ছে, এতে ভগবান অবশ্যই কৃপা করবে। এটা আমি মনে করি দোষণীয় নয়। তো এখন জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে বাড়িতে যে ফলটি প্রত্যেকে নিয়ে আসবেন এবং এই সামান্যতম একটি কার্য করবেন, ভগবানের কৃপা লাভ হবে। তো তা জানার পূর্বে শাস্ত্রে এই একাদশী প্রসঙ্গে উৎপন্না একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ করলেও অনেকাংশে এই ব্রতের ফল লাভ হয় এবং হরির কৃপা প্রাপ্ত করা যায়। আমরা প্রথমে ব্রত মাহাত্ম্য শ্রবণ করে তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। সকলকে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, এই ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা এখন আমরা শ্রবণ করি। শ্রবণাম মঙ্গলম, সনাতন ধর্মে শ্রবণ করাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ইয়াত ফলাম লবাতে নাস্তি না তপস্যা না যোগিনা, বলা আছে তপস্যা করার দ্বারা, যজ্ঞ করার দ্বারা যে ফল প্রাপ্ত না করা যায়, অনায়াসে তৎসর্বম
সমস্ত ফল অনায়াসে প্রাপ্ত করা যায় ভাগবত শ্রবণে লভেদ, ভাগবত শ্রবণের মাধ্যমে। সেজন্য কিছুক্ষণ সময় এই উৎপন্না একাদশী মাহাত্ম্য শ্রবণ করে তারপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। উৎপন্না একাদশী। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণ মাসের পুণ্যদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র এবং দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি, আপনি কৃপা করে তা আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, হে পিতাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করেন তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রে তীরে গমন করলেন। জলে শায়িত শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল। তারই পুত্র সেই মূর, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার, দানব আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলো। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। আসলে এগুলো সবই ভগবানের লীলা। আমরা অনেকে আছি অন্যভাবে দেখি, আরে ভগবানও পরাজিত হয়। ভগবান ভক্তের সঙ্গে লীলার ছলে এগুলো এরকম করে থাকেন। তো এভাবে 1000 বছর দেবতাদের গণনানুসারে যুদ্ধ হয়। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হলেন, হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি একদ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো। সে বিষ্ণুকে নিদ্রিত দেখে বুঝতে পারলো, অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী এবং বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ এই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পরে দেবীর দিব্য তেজে অসুর বশীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে
হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কি বধ করলো? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন আমি এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এই কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছো, তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে বদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী এবং সর্বদায়িনী রূপে যেন আমি পূজ্য হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। এই ছিল মূলত উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি এবং সকলে পালন করতে উৎসাহী হই। কিন্তু এই শুভ দিনে কোন ফলটি বাড়িতে আনবেন? ভগবানকে এই দিনে যদিও উপবাস, ফলমূলাদি গ্রহণ করা যতটা কম করে পারা যায়, তারপরেও এই দিনে ভগবান তো আর উপবাসী থাকেন না, তাকে ভোগ দেওয়া যাবে। তো সেজন্য এই শুভতম দিনে আপনার প্রিয় ফল, যেমন হতে পারে আমার যেরকম আঙ্গুল ফল প্রিয়, আম প্রিয়, আম ফল খুবই ভালো লাগে, তো আপনার যেরকম প্রিয় ফল এই সিজনে পাওয়া যায় সেই ভালো ভালো সুমিষ্ট ফল, রসালো ফল এনে ভগবানকে ভোগ দিবেন। একটা ফল বাড়িতে আনলাম আর আমার ধন সম্পদ বাড়তে থাকবে, ব্যাপারটা সেরকম নয়। একটি ফল, বিশেষ কিছু ফল বাড়িতে এনে ভগবানকে ভোগ দিবেন, ভগবানের বিশেষভাবে পুজো করবেন। হতে পারে আপনার আঙ্গুল ফল ভালো লাগে, কিছু আঙ্গুল ফল এনে ভগবানকে এই শুভতম দিনে ভোগ দিয়ে ছোট্ট বাচ্চাদের মাঝে বিতরণ করুন। এর মাধ্যমে ভগবানের কৃপা লাভ হবে, মা লক্ষ্মীর কৃপা লাভ হবে। আর ভগবান যদি প্রসন্ন হয়, জীবনে কিসের দারিদ্রতা, তার সকল দারিদ্রতা দূরীভূত হয়, জীবনে প্রকৃতই মঙ্গল সাধিত হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।